সবাইকে আরেকটি নতুন ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি ভীষণ ভালো আছি। আর সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, এবার একটু রান্না বান্নার কাজে যাব। আর আজকে এখন বাজে 6:30, এখন থেকেই ব্লগটা শুরু করলাম। তো আজকে একটু খিচুড়ি রান্না করার ইচ্ছে হয়েছে, তো দেখি কি করা যায়। তো এখন একটু মুড়ি খাবো। আর দুপুরবেলায় ফুলকপি আলু তরকারি রান্না হয়েছিল, সেই তরকারিটা একটু রেখে দিয়েছি, সেইটা এখন এই যে মুড়িতে বেশ মাখিয়ে নিয়েছি। আর এটা দিয়ে এখন মুড়ি খাবো। তো তরকারি দিয়ে মুড়ি খেতে আমার বেশ ভালো লাগে। আপনাদের কাদের কাদের ভালো লাগে একটু কমেন্ট করে জানাবেন। আর এখন একটু দোলনায় দোল খেতে খেতে মুড়ি খাবো, চা খাবো, তারপর খিচুড়ির জন্য জোগাড় করব। তো মুড়ি খাওয়া হয়ে গেছে, আর এখন এসেছি সবজি কাটতে। সবজিগুলো কেটে নেব। আর মাদুরটা পেতেছি কারণ এই নিচটা বেশ ভিজা ভিজা লাগছে। বর্ষা হলে কোথাও হয়তো ইঁদুর গর্ত আছে নিচের দিকে, তো একটু জল চুঁইয়ে এই দুয়ারগুলো এরকম ভিজে যায়, ঘরের ভিতরটাও ভিজে যায়। তো সেই জন্য একটু মাদুর পেতে নিয়েছি। মাদুরে বসে এই যে ফুলকপি, বাঁধাকপি, গাজর এই সবজিগুলো আছে, এগুলো কাটকুট করব। তো এই সমস্ত সবজিগুলো দিয়েই খিচুড়িটা রান্না করব। বেশ ভালোই লাগবে, কিন্তু খিচুড়ি খেতে আমার ভীষণ ভালো লাগে। তো চলুন সবজিগুলো এখন কেটে নিই। তো সবজিগুলো কাটাকাটি হয়ে গেছে, আর আমি যখন সবজিগুলো কাটছিলাম তখন প্রেসার কুকারে চাল আর কলাই সেদ্ধ করতে বসিয়েছিলাম। চাল আর কলাই প্রায় অর্ধেকের অর্ধেক সেদ্ধ হয়ে গেছে, আর সবজিগুলো একটু হালকা করে একটা সিটি দিয়ে সেদ্ধ করে নিলাম। আর ভুলটা হয়ে গেছে যে বাঁধাকপি থেকে জল বেরায়, সেইটাতে জল না দিলে ভালো হতো। আমি একটু জল দিয়ে দিয়েছিলাম, তো কোনো অসুবিধা নেই। সেদ্ধ সবজিগুলো ছেঁকে তুলে নিলাম, আর একটু গরম জল বসিয়েছি কড়াইতে। এই জলটা ঢেলে দেবো, এটা ফুটুক। মানে চাল আর কলাইটা আর একটু সেদ্ধ হতে বাকি আছে। আর এই যে সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে, এটা মশলা দিয়ে কষিয়ে এবার মানে চাল আর কলাইয়ের মধ্যে ঢেলে দিলে আর একটু ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে খিচুড়ি। প্রেসার কুকারে সিদ্ধ করেছিলাম কারণ একটু গ্যাস খরচা কম হবে, তো সেই জন্য। আর তাড়াতাড়ি হবে জিনিসটা, তা নাহলে খিচুড়ি করতে কিন্তু সবথেকে বেশি সময় লাগে। তো ওইদিকে সবজিটাও কষানো হয়ে গেছে। কষানো সবজিটা এখন চাল ডালের মধ্যে ঢেলে দিলাম, দিয়ে আর একটু ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে খিচুড়ি। তো দেখুন খিচুড়ি একদম রেডি হয়ে গেছে, এরপর নামিয়ে নেব, এরপর খাওয়া দাওয়া শুরু করব। আর খিচুড়িটা গোপালকে একটু ভোগ দেখিয়েছিলাম, তো ভোগের প্রসাদটা ওই থালাতে বেড়ে রেখেছি। আর আমিও এখন একটু খিচুড়ি নিয়ে নিচ্ছি, তো নিয়েই আমি খাওয়া শুরু করব। ভালো মন্দ জিনিস যখন হয়, তো যে যখন পারে খাক, আমি সবারটা বেড়ে দিই, দিয়ে আমি কিন্তু আগে খাওয়া দাওয়া শুরু করি, কারোর জন্য অপেক্ষা করি না। তো আমি খাওয়া শুরু করলাম, আপনারাও রাতের খাওয়া শুরু করুন। আর ব্লগটা আর বেশি বড় করছি না, এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি, রাধে রাধে।